অষ্টমবারের জন্য সংসদে বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই নিয়ে রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, বাজেটের লক্ষ্য রোজগার তৈরি, তাই সরকারি বিনিয়োগের একটা বড় অংশ হিউম্যান রিসোর্সের উপর খরচ করছে। এই বাজেটের পুরো লক্ষ্য রয়েছে রোজগার তৈরির জন্য। সেজন্য সরকারি বিনিয়োগের একটি বড় অংশ সরকার এবারই প্রথম অগ্রাধিকার দিয়ে হিউম্যান রিসোর্স তার উপর খরচ করছে। এবং মাননীয় অর্থমন্ত্রীর মুখ থেকে আমরা বারবার শুনেছি যে মাইগ্রেশন অর্থাৎ এক রাজ্য থেকে পরিযায়ী শ্রমিক হয়ে যাওয়া এটা কারোর অপশন হতে পারে, কিন্তু এটা প্রয়োজন যেন না হয়, মানে নেসেসিটি হয়ে না যায়। বারবার কথা আমরা জানি পশ্চিমবঙ্গ আজকে পরিযায়ীদের রাজ্য। প্রায় 70 লক্ষ পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে কাজ করে। তাই টিয়ার 2 শহরগুলিতে গ্রামের অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য গুচ্ছ প্রকল্প দিয়ে যাতে সেখানকার যুবকদের দক্ষতা বাড়ানো, সেখানকার যুবকদের সেখানেই রোজগারের ব্যবস্থা করে পরিযায়ী হওয়া, ভিন রাজ্যে কাজ করতে চলে যাওয়ার প্রবণতা কমানো যায়, তারও একটি বড় পদক্ষেপ। ঠিক পরিযায়ীদের আটকানোর মতোই আরো 120টি মধ্যমবর্গীয় এলাকায় ছোট শহরে বিমান পরিষেবা চালু করা, তারও পদক্ষেপ এই বাজেটে রয়েছে। একই সঙ্গে জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, পিপিপি মডেল ফিরিয়ে আনার জন্য সরকার 1.5 লক্ষ কোটি টাকা তহবিল তৈরি করেছে। বেসরকারি সংস্থা, আগে যেমন আমাদের ছিল ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট, এখন বেসরকারি সংস্থা বা বেসরকারি পুঁজি নতুন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের যে নীতি আসছে, পলিসি আসছে, তাতে ছোট ছোট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরি করতে পারবেন, সিভিল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। একই সঙ্গে জাহাজ কারখানা থেকে শুরু করে ছোট বড় সব ধরনের প্রকল্পে সহায়তা দেওয়া, স্কিলিং এর জন্য ন্যাশনাল স্কিলিং সেন্টার তৈরি করা, এবং শুধুমাত্র সরকারি কেন্দ্রীয় সরকারি ইনভেস্টমেন্ট পরিকাঠামো ক্ষেত্র সহ অন্যান্য সরকারি প্রকল্পে না, যাতে প্রাইভেট সেক্টর তারাও যাতে সরকারি প্রকল্পে ভাগীদারি হন, সরকারি প্রকল্পে এগিয়ে এসে আবার নতুন করে বিনিয়োগে ঝাঁপিয়ে পড়েন। সেজন্য একটা সময়ে 2 দশক আগের যে পিপিপি পলিসি ভারতবর্ষে তৈরি হয়েছিল, মাঝখানে বিওটি পলিসি অর্থাৎ বিল্ড অপারেট অ্যান্ড ট্রান্সফার পলিসির দিকে গিয়ে নতুন নতুন প্রজেক্ট ইমপ্লিমেন্ট হয়েছে। আবার সরকার পিপিপি মডেলকে ফিরিয়ে আনা এবং নতুন ভাবে ফিরিয়ে আনার জন্য 1.5 লক্ষ কোটি টাকার তহবিল তৈরি করছে। এই 1.5 লক্ষ কোটি টাকার তহবিলে যুক্ত হতে পারে সমস্ত রাজ্য, তাতে 50 বছরের ইন্টারেস্ট ফ্রি লোন দেওয়া হবে। এছাড়াও তিনি আরো বলেন, 1 কোটির বেশি ডেলিভারি বয়দের নাম ই পোর্টালে নথিভুক্ত করা এবং তাদের স্বাস্থ্য বীমার ব্যবস্থা করার একটা যুগান্তকারী পদক্ষেপ। 10,000 মেডিকেল সিট তৈরি করা 1 বছরের মধ্যে, অর্থাৎ কতগুলি নতুন মেডিকেল কলেজ তৈরি করার প্রস্তাব আসলে রয়েছে তা আমরা এখান থেকে বুঝতে পারছি। সেই সঙ্গে সিনিয়র সিটিজেনদের যে সঞ্চয়, রিটায়ারমেন্টের পরের যে সঞ্চয়, সেই সঞ্চয় থেকে যে সুদ প্রাপ্তি, সেই সুদ প্রাপ্তি এতদিন 50,000 টাকার উপর বেশি হলে টিডিএস কাটতো, সেই থ্রেশহোল্ড লেভেলটা 50,000 টাকা থেকে 1 লক্ষ টাকা বাড়িয়ে দেওয়া। বাড়ি ভাড়া, একইভাবে বাড়ি ভাড়ার উপর যে টিডিএস হতো, অনেকেই আছেন যে বাড়ি ভাড়ার উপর সংসার চালান কিন্তু তার উপরে ট্যাক্স দিতে হতো, সেই পরিমাণও প্রায় দ্বিগুণ করে দেওয়া। রেমিটেন্স, বাইরে থেকে টাকা পাঠালে সেই রেমিটেন্সের খরচও তার উপর যে টিসিএস পড়তো, সেই ট্যাক্সও কমিয়ে 7 লক্ষ টাকা থেকে তার লিমিট বাড়িয়ে 10 লক্ষ টাকা করে দেওয়া। এবং সবচেয়ে বড় ব্যাপার, আজকে আমাদের দিনে, আমাদের জীবনে মোবাইল যেমন অপরিহার্য হয়ে পড়েছে, ঠিক তেমনি ই কমার্স বা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে কর্মরত যে সার্ভিস বয়রা রয়েছে, ডেলিভারি বয়রা রয়েছে, যাদেরকে আমরা গিগ ওয়ার্কারও বলি, সামান্য খাবার অর্ডার করা থেকে শুরু করে, জামা কাপড় অর্ডার করা থেকে শুরু করে, যে কোনো কুরিয়ার কোম্পানি যারা ডেলিভারি বয়, এমন প্রায় 1 কোটিরও উপর ডেলিভারি বয় বা গিগ ওয়ার্কার, তাদেরকে সম্মান দিয়ে পরিচয়পত্র দেওয়া, ই শ্রম পোর্টালে তাদেরকে নথিভুক্তকরণ করা এবং তাদের
স্বাস্থ্য বীমা এবং অন্যান্য মেডিকেল ফ্যাসিলিটিজের ব্যবস্থা করা একটি যুগান্তকারী পদক্ষেপ বলে আমরা মনে করছি। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।